ব্যবসা শব্দটি ছোট, কিন্তু পৃথিবীতে এর গুরুত্ব সবচেয়ে বেশি। একটি জাতি, সমাজ বা রাষ্ট্রের উন্নতির মূল চাবিকাঠি হল ব্যবসা। জার্মান সমাজবিজ্ঞানী কার্ল মার্কস বলেছিলেন, পৃথিবীর সবকিছুই অর্থনীতির দ্বারা নিয়ন্ত্রিত, আর সেই অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে ব্যবসা। অর্থাৎ ব্যবসা শুধু আয় রোজগার নয়, এটি রাজনীতি, সমাজ ব্যবস্থা, সামরিক শক্তি সবকিছুতেই প্রভাব ফেলে। বিশ্বের যে দেশগুলো ব্যবসায় সফল, সেই দেশগুলোই আজ সবচেয়ে উন্নত এবং শক্তিশালী। অনেকের বিশ্বাস, মানুষের রিজিকের ১০ ভাগের ৯ ভাগই ব্যবসার মধ্যে। অথচ আমরা সেই ব্যবসা থেকে নিজেদের দূরে সরিয়ে চাকরির পিছনে ছুটতে বেশি পছন্দ করি। একজন বড় ব্যবসায়ী দিনে চাইলে কোটি টাকা পর্যন্ত আয় করতে পারেন, কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হল, আমাদের স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ব্যবসা সম্পর্কে হাতে কলমে কিছু শেখানো হয় না। বাংলাদেশে হোক বা ভারতে বেকারির সংখ্যা প্রায় ৩ কোটি, অথচ চাকরির সুযোগ মাত্র ২০ থেকে ৩০ লাখ। তাহলে বাকি বিশাল সংখ্যক মানুষ কি করবে? তাদের এই বেকারত্ব থেকে বেরিয়ে আসার সবচেয়ে সহজ উপায় হল ব্যবসা করা, উদ্যোক্তা হওয়া। আজ আমি আপনাদের এমন দুটি ব্যবসার কথা বলবো, যা মাত্র ৫০০ থেকে ৫,০০০ টাকা থাকলেই শুরু করা যায়। দশম শ্রেণীর ছাত্র, স্বামী-স্ত্রী, বন্ধু কিংবা যে কোনো মহিলা সবাই এগুলো করতে পারবেন। লাভ অনেক বেশি, ঝুঁকি খুব কম। নিজের অবস্থান যাই হোক, এই কাজগুলো যে কোনো জায়গা থেকেই শুরু করা সম্ভব। প্রথম ব্যবসা, মাশরুম চাষ। বর্তমান ব্যবসা এবং ৫০ বা ১০০ বছর আগের ব্যবসা এক নয়। বাজারের চাহিদা, পণ্যের দাম, উৎপাদনের খরচ সবই পরিবর্তিত। মাশরুম এমন একটি পণ্য যার চাহিদা দ্রুত বাড়ছে, কিন্তু ভারত কিংবা বাংলাদেশে স্থানীয় উৎপাদন খুব কম। গ্লোবাল রিপোর্ট অনুযায়ী ভারতে বছরে প্রায় ৩০০ কোটি টাকার মাশরুম আমদানি করে। রেস্তোরাঁ ও হোটেল ব্যবসা বাড়ছে, খাবারের চাহিদা বাড়ছে। ফলে ধারণা করা হচ্ছে ২০৩০ সালের মধ্যে ভারতে মাশরুমের বাজার দাঁড়াবে ১৫০০ থেকে ২,০০০ কোটি টাকা। আজ প্রায় প্রতিটি খাবারেই মাশরুম ব্যবহৃত হয়। স্থানীয় বাজারে মাশরুমের দাম ৮০০ থেকে ১৬০০ টাকা কেজি। সাধারণ মানের হলে ৩৫০ থেকে ৭৫০ টাকা। অথচ উৎপাদন খরচ মাত্র ৪০ থেকে ৮০ টাকা কেজি। অনেক যুবক ইউটিউব থেকে শিখে মাশরুম চাষ শুরু করেছেন। দশম শ্রেণীর একজন ছাত্র মায়ের কাছ থেকে ৩০০ টাকা নিয়ে শুরু করে মাসে ৩০ থেকে ৪০,০০০ টাকা আয় করছেন। মাগুরার বাবু আক্তার আজ ১৮ কোটি টাকার মালিক। দিনাজপুরের স্বামী স্ত্রী মাত্র ১,০০০ টাকা দিয়ে শুরু করে মাসে লাখ টাকার আয় করছেন। রাজশাহীর ২ ননদ ভাবি ইউটিউব থেকে শেখেন, মাসে ৯,০০০ টাকার উপরে আয় করছেন। মাশরুম চাষের খরচ ও প্রক্রিয়া। মূল খরচ স্পন কেনা এবং হালকা পরিচর্যা। শুরু করা যায় একটা পরিত্যক্ত ঘরে। আলোর প্রয়োজন নেই, স্যাঁতস্যাঁতে পরিবেশ যথেষ্ট। বাঁশ বা কাঠ দিয়ে মাচা তৈরি করে স্পনগুলো ঝুলিয়ে দিতে হবে। নিয়মিত পানি স্প্রে করলে মাশরুম ভালো মানের হয়। ঝুঁকি ও সমাধান। অতিরিক্ত গরম হলে উৎপাদন কমে। ফ্যান ব্যবহার করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যেতে পারে। ঘরে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছানো প্রয়োজন। বাজারজাতকরণ সহজ। স্থানীয় রেস্তোরাঁ ও হোটেলগুলোই মূল ক্রেতা। লাভের সম্ভাবনা অনেক বেশি এবং ঝুঁকি খুব কম। এই ব্যবসা ছোট পুঁজি দিয়ে শুরু করা যায়। বিশেষ করে যারা ঘরে বসে অর্থ উপার্জন করতে চান, তাদের জন্য এই ব্যবসা। দ্বিতীয় ব্যবসা, পাটজাত পণ্য। বাংলাদেশে পাটজাত পণ্যের রপ্তানির বড় বাজার রয়েছে। রংপুরের মঞ্জুরুল মাত্র ৭,০০০ টাকা দিয়ে ব্যবসা শুরু করে কোটি টাকার মালিক। সে গ্রামের অসহায় নারীদের কাজে লাগিয়ে পাটের ব্যাগ, হোম ডেকরের পণ্য তৈরি করে। এখন তার অধীনে ১৫০ জনের কর্মসংস্থান হয়েছে। বাংলাদেশ ২০১১ সালে ৯৭ কোটি মার্কিন ডলার পাটজাত পণ্য রপ্তানি করেছিল। ২০২২-২৩ সালে প্রায় ৯১ কোটি ডলার। শুধু পাটের বস্তা রপ্তানি করে আয় হয়েছে প্রায় ১১ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ১২,৯০০ কোটি টাকা। বিশ্ববাজার, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ সব জায়গায় পাটজাত পণ্যের চাহিদা অনেক বেশি। সফল উদ্যোগের মূল চাবিকাঠি, সঠিক পরিকল্পনা এবং লক্ষ্য নির্ধারণ, স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা বিশ্লেষণ করা, প্রশিক্ষণ নেওয়া এবং দক্ষ কর্মী তৈরি করা, সামাজিক উদ্যোগ, গ্রামীণ মহিলাদের কাজে লাগানো। এই ব্যবসার সুবিধা হল তুলনামূলক কম পুঁজি দিয়ে শুরু করা যায়, কিন্তু আয় অনেক বেশি এবং দীর্ঘমেয়াদী লাভের সম্ভাবনা থাকে। ব্যক্তিগত উদাহরণ ও প্রেরণা। আপনি চাইলে বন্ধু বা পরিবারকেও সঙ্গে নিয়ে উদ্যোগ নিতে পারেন। সঠিক উদ্যোগ, পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা থাকলে যে কেউ স্বাবলম্বী হতে পারে। প্রতিটি উদাহরণ, মাশরুম, পাটজাত পণ্য প্রমাণ করে সামান্য পুঁজি এবং সাহস থাকলেই বিশাল আয় সম্ভব।
শেষ কথা, শুধু ভাগ্যকে দোষ দিয়ে বসে থাকার সময় নেই। সঠিক উদ্যোগ নিলে, চেষ্টা করলে যে কেউ স্বাবলম্বী হতে পারে। আপনার নিজস্ব পরিকল্পনা এবং পরিশ্রমই আপনাকে সফল করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।